বঙ্গোপসাগরে থাকা প্রবল ঘূর্ণিঝড় রিমাল এরই মধ্যে এর অগ্রবর্তী অংশ বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। আমার সামনে যে উইন্ডির যেই অ্যানিমেশনটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই হলো ঘূর্ণিঝড়ের চোখ, এবং ঘূর্ণিঝড়ের চোখ হওয়া মানে হলো ঘূর্ণিঝড়টি প্রবল বিধ্বংসী, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটা বলেছে, এবং এ তার সম্পূর্ণ শক্তি নিয়ে আসলে উপকূল অতিক্রম করবে। এরই মধ্যে দেখা যাচ্ছে যে এই অগ্রবর্তী অংশ, এই যে আমাদের বাংলাদেশের উপকূল, এই বাংলাদেশের উপকূলের দিকে এরই মধ্যে প্রবেশ করেছে, মেঘ প্রবেশ করেছে, এবং এখানে বেশ এখন বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। যদিও এটার কেন্দ্রে এবং এর আশেপাশে এখন প্রায় 120 কিলোমিটার ঘন্টায় দমকা হাওয়া আমরা দেখতে পাচ্ছি, এবং এটা বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করবে তখন সেটা গাস্টিং অর্থাৎ 120 কিলোমিটার থেকে 135 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাবো। এটার মূল ভাগ অর্থাৎ মধ্যভাগকে আবহাওয়া অধিদপ্তর যেটাকে বলে উপকূল অতিক্রম করা, সেই মধ্যভাগ এখনও উপকূল অতিক্রম শুরু করেনি। সন্ধ্যা 7টা সাড়ে 7টার পরে থেকে এটার কিছুটা অংশ উপকূল অতিক্রম করা শুরু করবে, কিন্তু এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে এই সাইক্লোনটা অনেক সময় স্টে করে, অনেক সময় দ্রুত এর বডিলি মুভমেন্ট হয়, তো তার উপর নির্ভর করে, এবং এই কারণেই আসলে সেটা সন্ধ্যা 6টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত বলা হয়েছে। তো উইন্ডি চিত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি যে এই সাইক্লোনটির এখনকার অবস্থান, এবং এটা খুব কাছাকাছি আসলে উপকূলের কাছাকাছি চলে এসেছে। এই ঘূর্ণিঝড়ের প্রায় 70 ভাগ অংশই বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করবে, এবং বাকি 30 ভাগ অংশ পশ্চিমবঙ্গ দিয়ে অতিক্রম করবে, এবং ঘূর্ণিঝড়টির ডান দিকের অংশ এবং মূল চোখটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করবে, এবং এখানে সবচেয়ে বেশি বিধ্বংসী বাতাস এবং প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাবো, যেটা সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে উপকূল অতিক্রম করবে বলে বলা হচ্ছে। এবং পাশাপাশি এটা আজকে সারা রাত সময় নেবে এই উপকূলটা অতিক্রম করতে, অর্থাৎ এর মধ্য অংশের পরে আবার পেছনের যে অংশটুকু আছে সেটুকু অতিক্রম করতে আরও 3-4 ঘন্টা সময় লাগবে। সব মিলিয়ে সারা রাত সময় নেবে এটা উপকূল অতিক্রম করতে, এবং এই 500 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার এই যে বিশাল ঘূর্ণিঝড়, যে বিশাল সিস্টেম, এটি বাংলাদেশে আগামীকাল সারা দিন আসলে বৃষ্টি ঝরাবে। এই ঢাকা সহ মধ্যাঞ্চলে ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে, এবং জলাবদ্ধতার শঙ্কার কথাও বলা হচ্ছে, পাহাড় ধসের কথা বলা হচ্ছে। এটা মধ্যাঞ্চলে ল্যান্ড ডিপ্রেশন হিসেবে অর্থাৎ স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করবে, যে কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি সারা বাংলাদেশে আগামীকাল থাকবে, এবং ব্যাপক ঝোড়ো বাতাসও থাকবে। রিমালের ট্র্যাক দেখতে পাচ্ছি, এবং যেটা বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়া এর মাঝখান দিয়ে এটি মূল কেন্দ্র অতিক্রম করবে। এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, সেখানে যেটা জানিয়েছে রাত 12টা বাজে জোয়ার শুরু হবে, এবং সন্ধ্যা 6টার দিকে ভাটা থাকবে। তো এখন আসলে ভাটা চলছে, তো সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে যদি এর মূল ভাগ অতিক্রম করে তাহলে আসলে সেই অর্থে জলোচ্ছ্বাস আসলে কমে যাবে, অর্থাৎ 8 থেকে 12 ফুট যে জলোচ্ছ্বাসের কথা বলা হয়েছে সেটা আসলে হয়ে যাবে 6-7 ফুটের মতো জলোচ্ছ্বাস। আর এটা যদি রাত 12টা পর্যন্ত নাগাদ অতিক্রম করে তাহলে কিন্তু জলোচ্ছ্বাস 8 থেকে 12 ফুট পর্যন্ত হবে, অর্থাৎ সেক্ষেত্রে ডেভাস্টেশন বিধ্বংসী ভাবটা আসলে বেশি থাকবে, মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে। সাধারণত সিস্টেম নর্থ বেতে অর্থাৎ উপকূলের কাছাকাছি চলে আসলে দ্রুত উপকূল অতিক্রম শুরু করে, তবে এই রিমাল ঘূর্ণিঝড়টার ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, সেটা উপকূলের কাছাকাছি এসে স্টে করছে, অর্থাৎ অবস্থান করছে এবং শক্তি বাড়াচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে শেষ মুহূর্তে এর মূল ভাগ যখন অতিক্রম করবে, মূল কেন্দ্র যখন অতিক্রম করবে, তখন আসলে ব্যাপক শক্তি নিয়ে এসে অতিক্রম করবে, প্রায় 135 কিলোমিটার ঘন্টায় বাতাস তখন প্রবাহিত হবে।